যার নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা। কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ, আহলান ওয়া সাহলান, মাহে রমাদান। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভার এই আয়োজনে অংশগ্রহণ করেছেন একজন বিশিষ্ট ইসলামী স্কলার, ইসলামিক চিন্তাবিদ, অসাধারণ প্রতিভা সম্পন্ন, ইসলামী জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি, যিনি কওমি লাইনেও পড়াশোনা করেছেন, সেই সাথে জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আলিয়া লাইনেও পড়াশোনা করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জনাব মাওলানা শাইখ ইমদাদুল্লাহ আমাদের মাঝে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন আরেকজন প্রতিভা, যিনি ইসলামী সঙ্গীত জগতের একজন প্রতিভা সম্পন্ন ব্যক্তি, শিল্পী, গীতিকার এবং সুরকার, জনাব মোহাম্মদ মাহফুজ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের মাঝে আরো রয়েছেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হিফজুল কোরআন সেগমেন্টের প্রতিভা সম্পন্ন জনাব মোহাম্মদ এহসান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বারাকাল্লাহ। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন মোহাম্মদ হাফিজ এহসান আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون
وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠের তেলাওয়াত এ রমজান মাসে আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। মোহতারাম শাইখ এমদাদুল্লাহ, আমরা এহসান আহমেদের যে তেলাওয়াত শুনলাম, কেমন লাগলো আপনার কাছে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে তিলাওয়াত। মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়। যেখানে কোরআন তেলাওয়াত হয় তার চারপাশের পরিবেশটাতে জান্নাতি সুখ নেমে আসে, মাশাআল্লাহ, এক অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়। সত্যি আমরা দোয়া করছি আমাদের এই সেরা কণ্ঠে সেরা তেলাওয়াতের জন্য। আমরা আমাদের স্নেহাস্পদকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাকে তার কণ্ঠে যেন বারাকা দান করেন। মাশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা করছি। এহসান আহমেদ, আমরাও সেরা কণ্ঠে সেরা প্রতিভায় অনুষ্ঠান থেকে তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি মোহতারাম, আমরা একটি বিরতি নিয়ে আবারও ফিরবো ইনশাআল্লাহ। তবে বিরতির পূর্বে আমরা আজকে একটি সাবজেক্ট জানিয়ে দিতে চাই দর্শকদের জন্য, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে আমরা একটি চমৎকার ইসলামী সঙ্গীতও আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতে চাই যে তাকওয়া রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এটি সিয়ামের মাধ্যমে যেটি অর্জন করা যাবে, এবং সিয়াম আমাদের জন্য অনেক কল্যাণকর যদি আমরা বুঝতে পারি এবং উপলব্ধি করতে পারি। এটাও কিন্তু আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন। সেই সাথে মূল বিষয় হচ্ছে সিয়ামের টার্গেট হচ্ছে মানুষকে তাকওয়াবান হিসেবে তৈরি করে। সেই তাকওয়াটা আসলে কিভাবে অর্জন করা যায়, শুধু কি সারাদিন না খেয়ে থাকার মাধ্যমেই সেটি কি অর্জন করা যায়, সেই বিষয়টি আমরা আলোচনায় আমরা শুনবো, আপনার কাছ থেকে কথা শুনবো এবং আমরা আরো অন্যান্য বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শুনবো একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা এবারে উপভোগ করব পবিত্র রমজানুল মুবারককে নিয়ে একটি চমৎকার ইসলামী গান। ইসলামী গানটি পরিবেশন করছেন বিশিষ্ট গীতিকার এবং সুরকার শিল্পী মাহফুজ মামুন। এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। তাই না ফরমানির পথ ছেড়ে দাও, মুক্তির শোনো আহ্বান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান,
রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। তিল তিল করে গড়া পাপের পাহাড় পুণ্য দিয়ে করে নাও বিনিময়। সেজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। তিল তিল করে গড়া পাপের পাহাড় পুণ্য দিয়ে করে নাও বিনিময়। সেজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। আজ না ফরমানির পথ ছেড়ে দাও, সুপথের পাবে সন্ধান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। মাশাআল্লাহ, অসাধারণ, অনেক চমৎকার, অনেক সুন্দর লেগেছে। এই রমজান মাসে রমজানের গান শুনতে কার না ভালো লাগে। অনেক চমৎকার আপনি গেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন থেকে। মোহতারাম, আমরা যে রমজান নিয়ে যে গানটি আমরা শুনলাম, কেমন লাগলো? এক কথায় অসাধারণ। আমার কাছে মনে হয়েছে মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহর মুখ নিঃসৃত মাহে রমাদান সম্পর্কিত যত কথা আছে, সব কথাকে যেন ফোল্ডিং করে এই গানের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। এক কথায় অসাধারণ, হৃদয়কে ছুঁয়ে গেছে। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। যে এই গানের যিনি লেখক, যিনি গীতিকার, যিনি সুরকার, সবার জন্য আমরা আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিফল দান করেন। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের আপনাকেও। এহসান আহমেদ, তুমি তো হাফেজ মানুষ, তুমি তো তেলাওয়াত করেছো অনেক চমৎকার আমাদের আজকের আয়োজনে। তোমার কাছে ইসলামী গান কেমন লাগে? ভাইয়ের গান কেমন লেগেছে? হ্যাঁ, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। মনে হচ্ছিল যেন গজলটা শেষ না হয়। আল্লাহ যেন তার কণ্ঠে আরো বারাকা দান করে এবং দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে যেন তাকে উত্তম প্রতিদান দান করে, এই দোয়া করি। মাশাআল্লাহ, অসাধারণ আমরা গান শুনলাম, তোমাদের মন্তব্য শুনলাম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা সবশেষে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, প্রিয় দর্শক, আমরা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা শুনি। যে পবিত্র রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছে, আমরা যে মূল উদ্দেশ্য সিয়ামের সেটি হচ্ছে তাকওয়া অর্জন। সেই তাকওয়াটা আসলে আমরা কিভাবে অর্জন করতে পারি সে বিষয়ে আমরা কথা শুনি। চলুন আমরা চলে যাই। জি মোহতারাম, আপনার কাছে যাচ্ছি যে পবিত্র রমজান মাস আমাদের জন্য তাকওয়া অর্জনের একটি মাধ্যম। সিয়ামের মাধ্যমে আমরা সেটি অর্জন করতে পারবো, এবং সেটা কিভাবে সম্ভব? আমরা কিভাবে, শুধু কি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেই কি আমরা তাকওয়াবান হতে পারবো? এবং কোরআনে তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করতে। মানে সম্ভবত কথাটা আল্লাহ তাআলা কেন জুড়ে দিলেন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। সেরা কণ্ঠে সেরা প্রতিভা শিরোনামে আজকের এই আয়োজন থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। 1447 হিজরির পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মাহে রমাদান বিশ্বাসীদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলা যায়। কারণ এই রমাদান মাসেই আমাদের জন্য মহান আল্লাহ তাআলা পথ প্রদর্শক যে মহাগ্রন্থ আল কোরআন সেটা নাজিল করেছেন, যাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা যেতে পারে। এই পৃথিবীতে মানুষের সফলতা অর্জন এবং পারলৌকিক জীবনে মানুষের মুক্তি নিশ্চিত করার যাবতীয় উপাদানে মহাগ্রন্থ আল কোরআন ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই সিয়াম সাধনারী মাসে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য
স্পেশালি একটা স্পিরিচুয়াল ট্রেনিং কোর্স হিসেবে ঘোষণা করেছেন। এটাকে আমরা বার্ষিক একটা প্রশিক্ষণ কোর্স বলতে পারি। প্রশিক্ষণটা কিসের? প্রশিক্ষণটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ভয় হৃদয়ে সৃষ্টি করে মানুষ হিসাবে এ পৃথিবীতে সার্বিকভাবে সুন্দর আচরণে অভ্যস্ত হয়ে ওঠা। আমরা যেন আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে পারি এবং তার আদিষ্ট বিষয়গুলোকে মনে প্রাণে আন্তরিকভাবে সম্পূর্ণ করার জন্য সচেষ্ট হতে পারি। সে কারণে এই ট্রেনিং কোর্স আল্লাহ তাআলা ডিক্লেয়ার করেছেন। তো আসলে এ পৃথিবীতে কতটা শান্তি বিরাজমান থাকবে, কতটা স্থিতিশীলতা থাকবে, পৃথিবী কতটা সুন্দর হবে, সেটা নির্ভর করছে মানুষের আচরণের উপর। মানুষের আচরণ যদি সংযত হয়, মানুষ যদি ধৈর্যশীল হয়, মানুষ যদি অন্যের প্রতি সহমর্মী হয়, তাহলে আমাদের এই পৃথিবীতে একটা স্বর্গীয় সুখ বিরাজমান থাকবে। এই বিষয়গুলো, এই প্যাশেন্স, সেলফ রেস্ট্রেইন্ট, তারপরে এই এমপ্যাথি সৃষ্টি করার জন্যই আসলে মূলত আল্লাহ তাআলা এই ট্রেনিং কোর্সটা আমাদেরকে দিয়েছেন। এটা শুধু সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলেননি। এজন্যই বলা হয়েছে যে অনেক মানুষ এই কোর্স কমপ্লিট করার পরও সেই কোয়ালিটি অর্জন নাও করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যে সম্ভবত তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হবে। এটা কেন বলা হলো? যে অনেক মানুষ এমন আছে, যেমন হাদিসের মধ্যে এসেছে, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জুউ ওয়াল আতশু। এমন অনেক রোজাদার আছেন যারা সিয়াম সাধনার মাধ্যমে ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট ছাড়া কিছুই অর্জন করতে পারে না। আরেকটা হাদিস এসছে, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা আমল, শরিয়া বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তাহলে শুধু পানাহারের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি কিছুই পাবেন না। তো সুতরাং আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি, শুধু পানাহার থেকে বর্জন করা, পানাহার থেকে বিরত থাকার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দেননি। সার্বিকভাবে মহান আল্লাহ তাআলার ভয় আমাদের হৃদয়ে সৃষ্টি করে আমরা যাতে জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি স্টেপে, জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহ তাআলার ভয় হৃদয়ে লালন করে আমরা যাতে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে নিজের জীবনকে ধন্য করতে পারি, জাহান্নামের আযাব থেকে নাজাত লাভ করতে পারি এবং জান্নাতের অনন্ত সুখ এবং অনাবিল শান্তি লাভে যেন মানুষ ধন্য হয়। সে কারণেই আসলে মূলত মহান আল্লাহ তাআলা এই অ্যানুয়াল স্পিরিচুয়াল ট্রেনিং কোর্স ডিক্লেয়ার করেছেন। আমরা সেই ট্রেনিং এ আছি, আমরা সিয়াম সাধনায় রত আছি। আমরা প্রত্যাশা করছি এই সুদীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে মুসলিমরা, আমরা সেই তাকওয়ার গুণ অর্জন করে আমাদের নিজেদের জন্য এবং দেশবাসীর জন্য আল্লাহ তাআলার কল্যাণ নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে আপনি কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, রমজানের মূল স্পিরিটকে তুলে ধরেছেন। আপনাকে বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে মাহফুজ মামুন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এহসান আহমেদ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড এই আয়োজনের মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় আপনাদেরকে নিবেদন করেছি এবং আলোচনা করেছি, ইসলামী গান শুনেছি, তেলাওয়াত শুনেছি। পবিত্র রমজানুল মুবারকের যে টার্গেট, সে বিষয়গুলো আমরা জেনেছি। আসুন আমরা পুরো রমজান মাসকে, এই সেরা মাসকে সেরা আমলের মাধ্যমে আমরা অনেক সুন্দর করে তুলি। এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।